लगभग 450 साल पहले देवी पाताल लोक से प्रकट हुई थी। तब से जयनगर में ये पाताल देवी दक्षिण काली के रूप में पूजी जाती है। काली पूजा की रात हजारों की लोग देवी कालीबाड़ी के आसपास देवी की पूजा करने के लिए इकट्ठा होते हैं। इस काली मंदिर के संस्थापक राजा स्वर्ण राय चौधरी थे। कहा जाता है कि उस समय राजा इस वन आच्छादित मार्ग से जल से व्यापार करते थे। फिर एक दिन उन्होंने देखा कि इसी इलाके में नदी के किनारे एक लड़की बांस के पेड़ की शाखा पर झूल रही थी। घने जंगल में एक लड़की को इस तरह देखकर उन्हें आश्चर्य हुआ। कुछ दिनों तक ये दृश्य देखने के बाद वो लड़की की तलाश करने लगे, लेकिन लड़की कहीं नहीं मिली। बाद में राजा को स्वप्न आया कि देवी दक्षिण काली उस वृक्ष के पास जमीन के नीचे है। निश्चित समय पर वह पाताल लोक से ऊपर प्रकट होगी। राजा को उसकी पूजा की व्यवस्था करनी चाहिए। इसके बाद राजा उस स्थान पर आए। उन्होंने खोजबीन की तो उसे जमीन में एक चट्टान मिली। चट्टान के चारों ओर मंदिर बनाया गया है। पाताल लोक से प्रकट हुई वही शिला देवी आज देवी के रूप में पूजित होती है। कई लोग कहते हैं कि राजा ने चट्टान को उठाने की कोशिश की। इसे हाथी से खींचने की भी कोशिश की गई थी, लेकिन ये सफल नहीं हुआ। निश्चित समय पर चट्टान अपने आप जमीन से ऊपर उठ जाती है। उस चट्टान को देवी के रूप में पूजा जाता है। আমাদের এই মন্দিরটা আনুমানিক প্রায় 400 থেকে 500 বছরের পুরনো। কথিত আছে তৎকালীন রাজা সাবর্ণ রায়চৌধুরী এই রাস্তা থেকে বাণিজ্য করতে যেতেন। হঠাৎ একদিন এই গঙ্গা ঘাটটি যেতে গিয়ে এই যে পিছনে বকুল গাছটা দেখছেন, এই বকুল গাছের ডালে একজন 8-9 বছর বয়সী একজন বালিকা রূপে একজনকে দেখতে পান। তো সেই সময় উনি খুব কৌতূহলবশত আসেন। উনি মাঝিদের জিজ্ঞাসা করেন যে এই বাচ্চা মেয়েটা কে, এখানে দোল খাচ্ছে। তো বাচ্চা মেয়েটার তো কোনো হদিশকে দিতে পারেনি এবং রাজা নিজেও সে ধরতে গেছিলো, ধরতে পারেননি। তো রাত্রে স্বপ্ন পেয়েছিলেন, মায়ের স্বপ্ন, যে আমাকে তোরা বৃথা ধরার চেষ্টা করছিস, আমি ত্রেতা যুগের পরমাত্মা দেবী ময়দানবেশ্বরী, আমাকে অমুক জায়গায় একটা মন্দির স্থাপনা করে দেয়, আমি ঠিক সময় ওখানে নিজে থেকেই উঠব। তো সেই মতোই কথিত আছে রাজাই আমাদের এই মন্দিরটা স্থাপনা করেছিল এবং যথা সময় মা যেমন বলেছিলেন ঠিক তেমনই আমাদের পাতাল ভেদ করে উঠেছিল। তো সেই থেকেই আজও পর্যন্ত আমাদের এই মন্দিরটা পুজো করা হয়। রাজা সাবর্ণ রায়চৌধুরীর নাম করে সংকল্প করা হয়। এইভাবেই পূজা আছে, চলে যাচ্ছে। কালী পুজোতে মূলত কী হয়? কালী পুজোর দিন মূলত সারা দিন সারা রাতব্যাপী পুজো হয়। আমাদের মেন পুজোটা শুরু হয় রাত 12টা থেকে, যেটা সাবর্ণ রায়চৌধুরীর নাম করে সংকল্প করা হয় এবং জোড়া পাঁঠা বলি দেওয়া হয়। এছাড়াও সারাদিন অমাবস্যার পুজো চলতেই থাকে। বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন, পুজো আচ্ছা দেন। পুজোতে মায়ের ভোগ কি অন্যরকম কিছু? মায়ের ভোগ বলতে আমাদের এখানে মানসিকভাবেও এটা মায়ের ভোগ দেওয়া হয়। কার্তিক পূজা সংক্রান্তিতে এবং পয়লা মাঘের দিন রাত্রিবেলা আমাদের নিজেদের একটা জাঁতালের ভোগ করা হয়। সেটা সাধারণ মানুষের জন্য বিলোনো হয় না, সেটা আমাদের নিজেদের মধ্যেই থাকে। আর নর্মালি যে ভোগগুলো হয় সেগুলো মানসিকের ভোগ। যেমন মানুষ যেমন আশা করলো যে আমার কোনো একটা কিছু হয়ে গেলে আমি মন্দিরে ভোগ দেবো, সেরকম অনেক প্রচুর হাজার হাজার যাত্রী আছে, ভোগ দেন, সেগুলো বিলোনো হয়, বসে খাওয়ানো হয়, এইভাবেই চলে। আর বছরে আমাদের একটা গ্রামীণ ভোগ হয়, যেটা সমস্ত গ্রামের মানুষদের নিয়ে একটা ভোগ করা হয়। মূলত যেটা পরিবারের মধ্যে থাকে সেটা মায়ের কি দেওয়া হয় ভোগ হিসেবে? যেটা আপনাদের পরিবারের মধ্যে থাকে, যেটা বাইরে দেওয়া হয় না, সেই ভোগটা মায়েরকে কি দেওয়া হয়, কি ভোগ? না, ওটা আমাদের জাঁতালের ভোগ বলি আমরা। ওটা আমরা যা সেবায় যেদিনকে যার পালা থাকে, যখন যার পালা থাকে, কার্তিক মাসের সংক্রান্তিতে আর পয়লা মাঘের দিন, ওই দিনই রাত্রিবেলা ওই ভোগটা দিয়ে একদম রাত্রির 12টা নাগাদ করে মাকে খাওয়ানো হয়। কি ভোগ দেওয়া হয় তাতে? কি? খিচুড়ি ভোগ। আমাদের এখানে খিচুড়ি ভোগ ছাড়া অন্য সেরকম কিছু হয় না, খিচুড়ি ভোগটা হয়। আপনার নাম? আমার নাম অনিকেত ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।